তো আমি বলেছি যে মুখ্যমন্ত্রীর লোক ধর্ম আছে, আগে সবাই রাজধর্ম বলতাম আমরা। নরেন্দ্র মোদীজি রাজ শব্দটা তুলে দিয়েছেন। যেমন আমরা অ্যাট হোম গভর্নর সাহেবের ওখানে গেলাম, ওটার নামও এখন লোক ভবন। তাই আমিও আমার বক্তৃতাতে বলাতে রাজধর্মটাকে বদলে লোক ধর্ম করে দিয়েছি, কারণ এটাই আমাদের সংবিধানের সবচেয়ে বড় জায়গা, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর তার যে উচ্চাসন, সেখানে কথা কম বলা উচিত, কাজ বেশি করা উচিত, বেশি শোনা উচিত, কম হস্তক্ষেপ করা উচিত। এবং আগের মুখ্যমন্ত্রী বলতেন, আমাকে বোঝাতে আসবে না, আমি সব জানি। বর্তমান মুখ্যমন্ত্রী বলেন, হ্যাঁ আমি কিছু জানি, কিন্তু অনেক কিছুই জানি না, আপনাদের কাছ থেকে আমাকে জানতে হবে, শিখতে হবে। রিটায়ার্ড জাস্টিস মিস্টার বিশ্বজিৎ বসু বসে আছেন। তিনি ওয়েস্ট বেঙ্গলে যে ইনস্টিটিউশনাল করাপশন হয়েছে তাকে ক্র্যাকডাউন করার দায়িত্ব ক্যাবিনেট তাকে দিয়েছে। তার সঙ্গে আইপিএস জায়রামান সাহেব রয়েছেন। উনিও দায়িত্ব নেওয়ার পরে অ্যাজ এ চেয়ারম্যান অফ দি কমিশন হি মেট উইথ মি ইন সেক্রেটারিয়েট। আমার একটা স্টেটমেন্ট উনি দেখেছিলেন, যে আমি সেখানে বলেছিলাম যে এই কমিশন এমপি এমএলএদের করাপশন নিয়ে কাজ করতে পারবে না, লোকায়ুক্তের মধ্যে এটা আছে বলে। উনি আমাকে একদম ক্লজ খুলে দেখিয়ে দিলেন যে সবাইকেই এই ইনভেস্টিগেশনের আওতায় আনা যেতে পারে। আমি সঙ্গে সঙ্গে ওনার ওই কথা অ্যাকসেপ্ট করে নিয়েছি। এই জন্য বলি, আমাকে আরো একটু টাইম আপনাদের দিতে হবে, তারপরে আমি ইন্টারেকশন করব, কোশ্চেন অ্যান্সার করব। এবং তার জন্য আমি আরো যে 57 মাস বাকি আছে এই গভর্নমেন্টের, 57 মাস চাইব না, আমি আর 9 থেকে 10 মাস চাইব আপনাদের কাছ থেকে। I started my journey with a vision. এবং আমি যেহেতু ইন্ডিভিজুয়াল নয়, আমি রিজিওনাল পার্টির লিডার নই, আমি প্রাইভেট পার্টির লিডার নই, আমি ফ্যামিলি পার্টির লিডার নই, আমি কর্পোরেটের ম্যানেজিং ডাইরেক্টর চেয়ারম্যান নই। আমি এমন একটা পার্টি চিফ মিনিস্টার যে পার্টি সব সময় বলে নট আই বাট উই। আমরা ইন এ টিম কাজ করতে হবে এবং সবাইকে নিয়ে আলোচনা করে এগোতে হবে। তাই এই প্রসেসটার মধ্যে আমাকে যেতে হবে। আপনি যদি বলেন কি দেখলেন আপনি এই 110 দিনে, আমি বললাম বাইরে থেকে তো অ্যাজ এ এলওপি আমি তো দেখেছি, কিছু আপনি দেখিয়েছেন। তার আগেও আমি এক্সসিএম এর সঙ্গে ছিলাম, ওই পার্টির আমি এমপি এমএলএ হয়েছি, আমি মিনিস্টার ছিলাম। কিন্তু এই চিফ মিনিস্টার হয়ে কি দেখলেন পশ্চিমবঙ্গের সরকারের ভিতরের অবস্থাটা? আমি বলবো যা দেখেছি ভয়ঙ্কর। খাদের কিনারায় পশ্চিমবঙ্গ দাঁড়িয়েছিল। থ্যাঙ্কস টু গড এবং বাঙালিদের কাছে আমি কৃতজ্ঞ, হ্যাটস অফ টু বাঙালি। ঠিক প্রপার টাইমে আপনারা পশ্চিমবঙ্গে চেঞ্জ করে দিয়েছেন প্রত্যেকটা প্যারামিটার। যদি বলেন